বন্ধুরা, যেসাইয়া 53:2 পদে একটা সুন্দর বাক্য রয়েছে। সেটা যিশুর ক্রুশের বিষয়ে বলে, যেখানে তার রূপান্তরকে দেখতে পাই। সুন্দর কারণ তিনি কষ্টভোগের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আমাদের কত প্রেম করেন, আমাদের সমস্ত রোগ ব্যাধি যন্ত্রণা প্রলোভন ও সমস্যা নিয়ে আমাদের জয় দিয়েছেন। ইহা লেখা আছে, কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপাদন মূল্যের ন্যায় উঠিলেন। তাঁর এমন রূপ কি শোভা পায় নাই, যে দেখুন তিনি আমাদের জন্য কতটা কষ্ট করেছেন। তাহার প্রতি দৃষ্টি করি এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। আজ আমাদের তার দিকে তাকাতে হবে আর দেখতে হবে সে সুন্দর কাজটি যা তিনি করেছেন, যে কারণে আমাদের কষ্টভোগ করতে হতো, যিশু সেটা আগেই করেছেন। সমস্ত মন্দকে বাহির করার জন্য আপনাকে যিশুর নামে জোরে রাখতে হবে, যেন ধন্য ও আশীর্বাদপূর্ণ ব্যক্তি হন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আপনার কি হয়েছে? ফিমার চিহ্ন হয়ে গিয়েছে। তাহলে আপনি ভালো মতন চলতে পারতেন না? আসলে খুব কষ্ট করে চলতে হতো। আপনাকে সবসময় লাঠি নিয়ে চলতে হতো? বাড়িতে রাখা লাঠি নিয়ে। এটা কতদিন? এটা প্রায় 1.5 বছর হয়ে গেল। লাঠিটা নিজের কাঁধে রাখুন। আপনি এই ধারে চলবেন আর চলুন, এইখানে এগিয়ে যান। বন্ধুরা দেখুন, আহা, দেখুন এটা কত সুন্দর। নিজের কাঁধে এটা রাখুন, নিজের কাঁধে ওখানে যান আর ফিরে আসুন। হেঁটে ফিরুন, দ্রুত আসুন, দ্রুত। এখন আপনি দ্রুত ওখানে যান। এগিয়ে যান, এগিয়ে যান। বন্ধুরা দেখুন, উনি ঘুরছেন। ঈশ্বরের গৌরব হোক। আসুন বিশ্বাসের প্রার্থনা করি। পিতা, যিশুর নামে প্রার্থনা করি, অনুরোধ করি, আশীর্বাদ করি প্রত্যেকে যারা প্রার্থনা করছে। পিতা, এখন আমাদের জীবনে খ্রিস্টের সুন্দর বিষয়টি দেখতে চাই, আর সমস্ত কিছু যেন তুমি পুত্র মহিমা পাও। এ ব্যক্তির মধ্যে থাকা সমস্ত মন্দকে বলি, চলে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।